নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মঙ্গলবার দিন যদি আপনারা এই কটি কাজ করতে পারেন তাহলে হনুমানজির কৃপায় আপনাদের সমস্ত সমস্যা, সমস্ত সংকট দূর হয়ে যাবে। আপনি যদি ক্রমাগত সমস্যায় আটকে থাকেন, আপনি যে কাজ শুরু করার কথা ভাবছেন তাতে যদি ক্ষতির সম্মুখীন হতে হয় তাহলে এই কাজগুলো করুন। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে সপ্তাহে 7টি দিনই কোনো না কোনো দেবতা বা দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়ে থাকে। মঙ্গলবার ভগবান হনুমানের পুজোর জন্য উৎসর্গ করা হয়, আমরা সকলেই জানি। কথিত আছে যে এই দিনে যে ব্যক্তি সত্যিকারের মন নিয়ে বজরংবলীর পুজো করবেন এবং তাকে স্মরণ করবেন, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন স্বয়ং বজরংবলী। এছাড়াও সকল দুঃখ কষ্ট থেকেও মুক্তি পাওয়া যাবে। মঙ্গলবার দিন যেটা করবেন সেটা হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রতিদিনের কাজ সেরে নেবেন, যেগুলো আমরা সকালবেলা করে থাকি। এরপর স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে হনুমান মন্দিরে যাবেন এবং তার পুজো করবেন। বজরংবলী পুজোর সময় তাকে মালা পরিয়ে ছোলা অর্পণ করবেন, এতে করে তিনি খুব খুশি হবেন এবং এরপরে তাকে লাড্ডু নিবেদন করতে একদম ভুলবেন না। এরপর সেখানে বসে, ওই মন্দিরে বসেই আপনারা কিছুক্ষণ হনুমান চালিসা পাঠ করবেন। এই ধরুন একবার অন্তত করবেন, পারলে 3বার করবেন। পুজোর পর লাল রঙের জিনিস যেমন গুড়, মধু, মসুর ডাল, চীনাবাদাম বা লাল রঙের কাপড় এগুলো দান করতে পারেন। এমনটা বিশ্বাস করা হয় যে মঙ্গলবার মন্দিরে পতাকা উত্তোলন করলে পরিবারে আর্থিক সচ্ছলতা বাড়বে। এছাড়াও নষ্ট হয়ে যাওয়া কাজ স্বয়ংক্রিয়ভাবে উন্নত হতে শুরু করবে। মঙ্গলবার দিন 5টা ময়দার প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে। নিজের হাতে ময়দা দিয়ে প্রদীপটা বানাবেন এবং তার তলায়, প্রত্যেকটা প্রদীপের তলায় একটা করে পাতা রাখবেন গাছের। মাটির মধ্যে সরাসরি প্রদীপটা রাখবেন না এবং হনুমান মন্দিরে জ্বালিয়ে দেবেন। পিতৃপক্ষের সময় বাড়ির উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পিতৃপুরুষরা খুব দ্রুত সন্তুষ্ট হবেন। তার বংশধরেরা যাতে আমরা যাতে খুব ভালো থাকি, সেটা কিন্তু আমাদের যে পূর্বপুরুষরা, পিতৃপুরুষরা, তারা আশীর্বাদও করবেন। তো বন্ধুরা, জেনে গেলেন যে মঙ্গলবার দিন কি করবেন এবং কি করলে আপনাদের সমস্ত সমস্যা সংকট থেকে আপনারা মুক্ত হবেন। অনেকে অনেক রকম অনেক কিছু করে থাকেন, কিন্তু এই প্রক্রিয়াগুলো একবার করে দেখুন। আর হ্যাঁ, ভগবান রামের নাম নিতে কিন্তু একদম ভুলবেন না, কারণ বজরংবলী কিন্তু তার থেকেও রামের নাম নিলে ভীষণভাবে খুশি হন। তাই 108 বার রাম নাম জপ করবেন, দেখবেন ম্যাজিকের মতো ফল পাবেন রাম নাম জপ করে। আর যদি টানা 40 দিন করতে পারেন তাহলে তো কথাই নেই। তাই বন্ধুরা, মঙ্গলবার দিন টানা 108 বার রাম নাম জপ করুন, হনুমান চালিসা পাঠ করুন, ময়দার তৈরি প্রদীপ জ্বালান ঘি দিয়ে। তারপর দান করুন, দেখবেন যে ফলাফল কত হাতে নাতে পাবেন আপনারা। যেসব কাজ আপনারা করতে পারছেন না, সেই কাজগুলো এত স্মুথ তৈরি হয়ে যাবে যে আপনারা নিজেরাই ভাবতে পারবেন না। সংসারে শান্তি আসবে, আপনাদের ভালো ভালো খবর পাবেন যেগুলো আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রী হনুমানজি বা জয় বজরংবলী কথাটা লিখে যাবেন। যারা শ্রী শ্রী রামের ভক্ত আর যারা বজরংবলীর ভক্ত, তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে করে সবার উপকার হয়। এই ছোট্ট টোটকা বা টিপস যদি কেউ পালন করতে পারেন তাহলে তাদের অনেক উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।